সেই রাতের নীরবতা আর বৃষ্টির আওয়াজ আমাদের সম্পর্কের সমস্ত সামাজিক সীমা মুছে দিয়েছিল। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। সম্পর্কগুলো সবসময় সহজ হয় না। কিছু কিছু সম্পর্ক থাকে যা আমাদের চারপাশের দেয়ালের চেয়েও অনেক বেশি শক্তিশালী, আবার সেই দেয়ালগুলোই হয়ে ওঠে এক অদ্ভুত কারাগার। রক্তে মিশে থাকা বাঁধন যখন আবেগের জোয়ারে দিক হারায়, তখন কি হয়? আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যেখানে আবেগ আর নিয়তির লড়াইয়ে এক তরুণী এবং তার কাকার জীবনের মোড় পুরোপুরি ঘুরে গিয়েছিল। খুব সাবধানে শুনবেন, কারণ এই গল্পের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক গোপন সত্য। চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব। গল্পের শুরু হয় এক মেঘলা বিকেলে। আমাদের বাড়ির পুরনো অট্টালিকাটার বারান্দায় দাঁড়িয়ে আমি, অনামিকা। বয়স আমার 21। বাবা মায়ের মৃত্যুর পর থেকে এই বিশাল বাড়িতে আমি বড় হয়েছি, আমার বড় কাকা অর্কর কাছে। অর্ক কাকা যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তখন আমার বয়স ছিল মাত্র 10। আজ 10 বছর পর কাকা ফিরেছেন। তিনি এখন শুধুই আর 10 জন সাধারণ মানুষের মতো নন, তিনি এখন গম্ভীর, রহস্যময় এবং অত্যন্ত সুদর্শন। তার চোখে এক ধরনের গভীরতা, যা দেখলে মনে হয় যেন হাজারো না বলা কথা সেখানে জমা হয়ে আছে। সন্ধেবেলা কাকা যখন ড্রয়িং রুমে এসে বসলেন, আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল। কাকা ধীরস্থির পায়ে আমার দিকে এগিয়ে এলেন। তার শরীরে একটা দামি পারফিউমের গন্ধ, যা আমার স্নায়ুকে উত্তেজিত করে তুলছিল। কাকা আমার মাথায় হাত রেখে বললেন, অনামিকা, তুই অনেকটা বড় হয়ে গেছিস। তোকে একদম তোর মায়ের মতো লাগছে। কাকার সেই হাতের স্পর্শে আমি এক অদ্ভুত বিদ্যুতের ঝিলিক অনুভব করলাম। ছোটবেলায় যা ছিল শুধুই স্নেহ, আজ যেন তা এক জটিল রূপ ধারণ করতে চাইছে। আমি মুখ নিচু করে কফি আনতে রান্নাঘরে চলে গেলাম, কিন্তু রান্নাঘরে গিয়ে আমার হাত কাঁপছিল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আমি চমকে উঠলাম, আমার গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। পরদিন রাতে কাকা লাইব্রেরি ঘরে বসে কিছু কাজ করছিলেন। আমি সেখানে গেলাম তার রাতের খাবার নিয়ে। কাকা ল্যাপটপ বন্ধ করে আমার দিকে তাকালেন। তার তীক্ষ্ণ চাহনি যেন আমার শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছিল। অনামিকা, একটু কাছে আয়, কাকা ডাকলেন। আমি তার কাছে গেলাম। কাকা আমার হাতটা ধরলেন। তার হাতের তালু ছিল অত্যন্ত উত্তপ্ত। তিনি ফিসফিস করে বললেন, এই বাড়িটা অনেকদিন ধরে একা ছিলি। তুই না থাকলে আমি হয়তো পাগল হয়ে যেতাম। তার কণ্ঠস্বরের সেই অদ্ভুত টান আমাকে যেন এক মায়াজালের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি কিছু বলতে পারলাম না, কেবল আমার নিঃশ্বাসের গতি বেড়ে গেল। কাকার চোখের মায় আমি যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম। দিন যত যাচ্ছিল, আমাদের সম্পর্কের মাঝের সেই অদৃশ্য দেয়ালগুলো যেন ভেঙে পড়ছিল। কাকা আমাকে বাড়ির সব ছোটখাটো কাজে সাহায্য করতেন, মাঝে মাঝে আমার সাথে দীর্ঘ সময় ধরে বই নিয়ে আলোচনা করতেন। কিন্তু তার সেই আলোচনার মাঝে লুকিয়ে থাকত এক গভীর কামনার ইঙ্গিত। এক দুপুরে কাকা আমাকে তার ঘরে ডাকলেন। আমি যখন ঢুকলাম, দেখলাম কাকা জানলার পাশে দাঁড়িয়ে বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে আছেন। তিনি আমাকে দেখে বললেন, তুই কি কখনো ভেবেছিস আমাদের এই পৃথিবীটা কত অদ্ভুত? যেখানে যা পাওয়ার কথা নয়, মানুষ ঠিক সেখানেই সবচেয়ে বেশি সুখ খুঁজে পায়। আমি তার পেছনে গিয়ে দাঁড়ালাম। কাকা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রাখলেন। তার সেই স্পর্শ আমাকে এক অন্যরকম উত্তেজনায় কাঁপিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম, আমাদের দুজনের ভেতরেই এক প্রচণ্ড ঝড় বইছে, কিন্তু আমরা দুজনেই চুপ। সেই বৃষ্টিভেজা রাতেই কাকা আমাকে তার জীবনের সবচেয়ে বড় সত্যটি বললেন। তিনি বললেন, তিনি আমাকে ছোটবেলা থেকেই এক অন্যরকম ভালোবাসায় বড় করেছেন, যা কেবল কাকা ভাইঝির সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। সেই রাতের নীরবতা আর বৃষ্টির আওয়াজ আমাদের সম্পর্কের সমস্ত সামাজিক সীমা মুছে দিয়েছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম, আমরা এক নিষিদ্ধ গোলকধাঁধায় প্রবেশ করেছি, যেখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। বন্ধুরা, অনামিকা আর তার কাকার এই রহস্যময় সম্পর্কের শেষ কোথায়? তারা কি পারবে তাদের মনের এই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে, নাকি এই নিষিদ্ধ টান তাদের জীবনকে চিরতরে বদলে দেবে? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনারা যদি এই গল্পের দ্বিতীয় বা শেষ পর্বটি জানতে চান, তবে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের জানান। আপনাদের উৎসাহই আমাদের পরবর্তী গল্প লিখতে সাহায্য করবে।
নিয়মিত আমাদের চ্যানেলের এমন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো এক রহস্যময় গল্পে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।